নৈনিতালায় ভারতে, আর এরা যাবে দিল্লিতে। ওদের মামু বাড়ি দিল্লিতে পাঠিয়ে এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনায় আমরা এই বাংলাদেশকে বিনির্মাণ করব দেশটা তারেক রহমানের 31 দফার আলোকে। সুতরাং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে আমাদের এই সভার কার্যক্রম শুরু হবে। ধন্যবাদ সবাইকে। যেমনটি দেখতে পাচ্ছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ প্রতিবাদে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আইনজীবী জনতা করে তোলো একতা, আলিফের রক্ত বিদা যেতে পারে না। ইসকনের জায়গা বাংলায় হবে না, ইসকনের জায়গা বাংলায় হবে না, বাংলায় হবে না ইসকনের জায়গা। আইনজীবী জনতা করে তোলো একতা, ইসকনের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, ইসকনের আস্তানা আলিফের রক্ত বিদা যেতে পারে না। আইনজীবী জনতা ইসকনের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, ইসকনের আস্তানা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বন্ধু, আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ওই সন্ত্রাসী সংগঠন ইসকনের সন্ত্রাসীদের দ্বারা গতকালকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সারা বাংলাদেশের সকল জেলা বারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। তার এই অংশগ্রহণ হিসেবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টে আজকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছেন। আজকের সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধাভাজন সভাপতি, এই সুপ্রিম কোর্ট বারের সাবেক তিনবারের সফল সভাপতি, সিনিয়র আইনজীবী, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আজকের সময় মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি বিপ্লবী মহাসচিব, সাবেক ছাত্রনেতা, বিএনপির আইন বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বন্ধুরা আমার, আমরা আগেই বলেছি গত 5ই আগস্ট খুনি হাসিনা শুধু একা পালিয়ে গিয়েছেন, কিন্তু তার দোসরদের বাংলাদেশে রেখে গিয়েছেন। তারই ফলে তার দোসরদের দ্বারা গতকালকে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। বন্ধুরা আমার, আজকের এই সভা থেকে বলতে চাই, যারা বাংলাদেশে রয়েছেন এখনো সময় আছে, ভালো হয়ে যান, অন্যথায় হাসিনার চেয়ে ভয়াবহ পরিস্থিতি বাংলার মাটিতে আপনাদের হবে। মামুর রহমান খান আছেন? ব্যারিস্টার কায়সার কামাল আমাদের মাঝে আসেন।
সবার কাজ শুরু করি। আসেন আসেন আসেন। আজকের প্রতিবাদ সমাবেশ সভা পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি বিপ্লবী প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মাহবুব রহমান খান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সম্পাদক। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই আইনজীবী বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য প্রথমেই সকলকে শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। প্রিয় আইনজীবী বন্ধুরা, আপনারা জানেন বেশ কিছুদিন ধরে বর্তমান যে সরকার আছে সেই সরকারকে অস্থিতিশীল করার জন্য ইসকন নামক একটি উগ্রবাদী সাম্প্রদায়িক সংগঠন বাংলাদেশে নানা রকম অপতৎপরতা, ষড়যন্ত্র এবং সহিংস কার্যক্রম পরিচালিত করছে। তারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, ধর্মীয় উগ্রবাদিতা প্রচারের চেষ্টা করছে। তারা দেশের জান মাল সাধারণ মানুষের এবং ধর্মীয় শুরু করেছে। তারই অংশ হিসাবে গতকাল তারা চট্টগ্রাম আদালত পাড়ায় তাণ্ডব চালিয়েছে, মসজিদে হামলা চালিয়েছে, আদালতে ভাঙচুর করেছে এবং সব থেকে নির্মম ঘটনা আইনজীবীদেরকে জবাই করে একজন আইনজীবী বন্ধুকে আমাদের হত্যা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই মুহূর্তে আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে বক্তব্য দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলাম। গাজী তৌহিদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার শ্রদ্ধাভাজন সভাপতি আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির আজকের সম্মানিত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন স্যার উপস্থিত রয়েছেন, বিপ্লবী মহাসচিব আইনজীবী ফোরাম